বিড়িটা যে দোকান থেকে খাইবেন ওই বিড়ির অর্ডার দেবেন আর লগ লগ বিড়ির একটা শুকটান মারিয়ে এই লগ লগ কি খবরটা কি কবে তোর এই যে কারবারটা কি দেশে দেখছো দাড়ি পাল্লা ছাড়া এদেশে তো কোনো মানুষই দেখি না। এই কামটা করলে আপনি শোনেন, আমি তো গল্পের ছলে বলার কারণে আপনার আনন্দ লাগতেছে, কিন্তু এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়ি পাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করবে। অতএব কোন অবস্থায় বসে থাকবেন না। ধর্মের নামে যখন অন্য কিছু চর্চা করা হয়, এইভাবে গ্রামের সহজ সরল মানুষগুলোকে যে কথাগুলো বলছেন শুধু একটা ভোট পাওয়ার আশায়, আপনার কাছে কি মনে হয় না ফজলুল সাহেব যে মৃত্যুর স্বাদ সবার ভোগ করতে হবে? আপনি মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে এবং মানুষকে ভুল পথে পরিচালিত করলে আল্লাহ কাঠ করে আপনাকেও দাঁড়াতে হবে। ইসলামের কালচার বা ইসলাম সম্বন্ধে এমন কোনো মন্তব্য করবেন না ইসলামের মানুষের কলিজায় আঘাত লাগে। আল্লাহর কাছে কোনো মাথা কি আছে কে কাকে ভোট দেবে সেগুলো কোনো মূল্য নেই। আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন এবং মানুষকে ভালো মন্দ বোঝার তৌফিক দিয়েছেন, মানুষের নির্ধারণ করে কে কাকে ভোট দেবে অযথা আপনি আজে বাজে কথা বলে মানুষকে ইসলাম থেকে বিভ্রান্ত করছেন। এইভাবে ভোট চাওয়া কোনো একাকী জীবনযাপন করা অনেক উত্তম আমি মনে করি, এতে দুনিয়া ও আখিরাতে সহজেই পাওয়া যাবে। জানি না এই ভণ্ডামিগুলো শেষ কোথায়, এদের জন্য মানুষ আসলে প্রকৃত ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং ধর্ম বিষয়ে শিথিলতা চলে আসছে। বাংলাদেশের ধর্ম নিয়ে যে টানাহাসটা করছে আসলে এইরকম পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার জানা নেই। দাঁড়িপাল্লা ভোট দিলে নাকি সুখ টানের মাধ্যমে মানে একটা দাওয়াত দিচ্ছেন, জীবনে গুনাহ মাফ হয়ে যাবে। এগুলা কোন ধরনের? সাথে তো গাঁজা মিশাই দিলে তো আরও সুখ টানের তো কথাই নাই। এই যে ইমান নষ্ট করার জন্য আমরা শুনেছি যে দাঁড়চালের আবির্ভাব হবে 2 চোখওয়ালা, তো আমরা আসলে বাংলাদেশের দাঁড়চল এখন স্বচক্ষে দেখে দিচ্ছি। আসলে এগুলো ধর্ম ব্যবসা এবং ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে আমাদের দেশে এই ধরনের এই যে লোকগুলো মানুষকে যেভাবে বিভ্রান্তিত ফেলেছে, বিভ্রান্ত করছে, আসলে কতটুকু মানুষ এদের কেনই বা ভোট দেবে? একটা ধর্মকে নিয়ে যারা বিভ্রান্তি করছে, দেখেন আমরা একটা সময় ভোটের ময়দানে মানুষ বলতো যে মাদক মুক্ত দেশ চায়, মাদক মুক্ত সমাজ গড়তে চায়, আর সেখানে কি করছে উনি সুখ টান দিয়ে ভোট চাইতেছেন। সুখ টান দিলে গাঁজা মিশাই, বিড়ির ভিতরে গাঁজা মিশাই সুখ টান দিলে রাজা হওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে, বেহেশতে পাওয়া যাবে। এইসব অপদার্থগুলো যদি সংসদে যায় তাহলে বোঝেন সত্যি এটা নেশার দেশ হয়ে যাবে। যদিও এখন ওই যে মাদকের ছড়াছড়ি, তারপর দেখা যাচ্ছে এই লোক যদি সংসদে গিয়ে দাঁড়ায় দেখা যাবে উনি বলেই বসবে যে মাদক মানে ওপেনেই মাদক খেতে পারবে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার স্বাস্থ্যের উপর নির্ভর করবে, সে ডিসিশন নেবে, আইন আমরা কেন ঠেকাতে যাব। এই কথাটা সংসদিনী বলে ফেলবেই। এতে সমাজে কি হবে? এই যে সুখ টান দেওয়ার মতো সুখ টানবে, বউ পিটাবে, সুখ টানবে, চুরি করবে অভাব অনটনের দায়ে, এভাবেই সমাজে আরও বিশৃঙ্খলা হবে। তো আমরা এই ধরনের লোককে, এই ভণ্ডামিগত লোককে আমরা আসলে বহিষ্কার করি, যেখানে কোনো মেসেজ নেই, সমাজকে ডেভেলপ করার মতো কোনো কথা নেই, সেখানে এই রসিকি, এই জুকার টুকার দিয়ে দিয়ে সমাজ কিভাবে পরিবর্তন হবে বলেন? তো আসলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চাই আগামী সমাজে বা আগামী সংসদে অবশ্যই ভালো লোকগুলো আসুক।